এই যে লাঠি, এই যে আপনার ভাবিয়া আমার পরিবার আছে, উনি সারাদিন অফিস থেকে আসার পরে একটা মানুষের তো শরীর ক্লান্ত হয়ে যায়। এই যে স্যার আমরা দেখলাম যে আপনি প্রথম দিন এত খারাপ অবস্থায় ছিলেন, আপনাকে দুজন ধরে নিয়ে আসলো, এখন বর্তমানে আপনার কি অবস্থা? আজকে তো প্রথম দিন চিকিৎসা নেওয়ার পরের দিন, আজকে দ্বিতীয় সেশন। দ্বিতীয় সেশন নিবেন, মানে একদিন চিকিৎসা নিয়েছেন শুধুমাত্র আপনি? একদিন চিকিৎসা নেওয়ার পরে এখন আপনার কি অবস্থা? এখন মোটামুটি একটু হাঁটতে পারি। তাই স্যারে বলছে যে লাঠি চলবে না। আমার এই বাপাটা দাঁড়াইলে এরকম বাঁকা হয়ে থাকে, এটা আর সোজা হয় না। আবার শুইলে সোজা হয়, কিন্তু দাঁড়াইলে একটা পা ছোট মনে হয়। লাঠি ছাড়ার চেষ্টা করতে হবে। তাহলে স্যার আমরা একটু দেখি আপনি কেমন হাঁটতে পারেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বাহ বাহ। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, এই মানুষটা প্রথম যেদিন আমাদের এখানে এসেছিলেন সেদিন তিনি লাঠি বট দিয়ে হাঁটতেন, ওনাকে দুজন ধরে নিয়ে আমাদের কাছে আসছিল। আপনারা প্রথম দিন ইন্টারভিউটা দেখতে পেয়েছিলেন। আসছি, আমার সমস্যা হইলো এই 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 এখান থেকে ব্যথা হাঁটুটা ইসা জমা হইলে পুরা পা অপস হয়ে থাকে, হাঁটা চলা করতে পারি না। এই লাঠি ছাড়া কোনো চলার ক্যাপাসিটি, সাপোর্ট ছাড়া চলতে পারি না। এখন উনি নিজে নিজে হাঁটছেন, এবং নিজের পায়ে দাঁড়িয়ে হাঁটছেন, আপনারা দেখতে পাচ্ছেন। কেমন লাগছে? মোটামুটি স্যার ভালো লাগছে। তো এই যে ডক্টর দেখালেন, তারা তো শুধুমাত্রই আপনাকে মেডিসিন দিয়েছে, অপারেশনের কথা বলেছে কেউ? না, অপারেশন কথা ফার্স্টে যখন মানে পড়ে গেছি গিয়া, তখন একদিন বলছিল ওই গাজীপুরে বসে ডক্টর কতদিন পরে লাঠি ছাড়া হাঁটতেছেন আপনি? আজকে প্রায় 1 বছর পরে লাঠি ছাড়া মোটামুটি আজকে হাঁটতাছি একটু। 1 বছর পরে লাঠি ছাড়া, এটা কি প্রথম দিন চিকিৎসা নেওয়ার পরেই? প্রথম দিন চিকিৎসা নেওয়ার পরে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার আপনার নামটা বলবেন? আমার নাম মোহাম্মদ বাবুল হোসেন। কোন জেলা থেকে এসেছেন? গাজীপুর থেকে। গাজীপুর থেকে, মানে সরাসরি গাজীপুর থেকে চলে আসছেন? জি। তো স্যার আপনি আজকে ডক্টর রাশেদ অ্যাডভান্স আকুপাংচারে এসেছেন, আপনার মূলত কি সমস্যার জন্য এসেছেন? আসছি, আমার সমস্যা হইলো এই 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 এখান থেকে ব্যথা হাঁটুটা ইসা জমা হইলে পুরা পা অপস হয়ে থাকে, হাঁটা চলা করতে পারি না। এই লাঠি ছাড়া কোনো চলার ক্যাপাসিটি, সাপোর্ট ছাড়া চলতে পারি না। মানে হাঁটু, দুই হাঁটুতে? জি। আচ্ছা, এবং এই হাঁটু ব্যথা সমস্ত পায়ে ছড়িয়ে গেছে? হ্যাঁ। এবং আর কি কি সমস্যা বললেন? যে অবশ লাগে এরকম? অবশ কি মানে ভার হয়ে থাকে, ভার হয়ে মানে থাকে? এত ভার হয়ে থাকে, রাত্রেবেলা শোয়ার থেকে উঠলে খাটের থেকে নিচে নামতে গেলে অন্তত 15 মিনিট সময় লাগে সোজা হয়ে দাঁড়াইতে গেলে। আচ্ছা আচ্ছা। তো স্যার আপনি পেশায় কি করতেন? আমি রেস্টুরেন্টের বাবুর্চি। রেস্টুরেন্টে মানে বাংলাদেশেই? বাংলাদেশে, হ্যাঁ। আচ্ছা, তো আপনার এই যে সমস্যা এতদিন যাবত, এই যে হাঁটু ব্যথা, এটা কত বছর যাবত? এটা ব্যথা অনেক দিন ধরেই, কিন্তু এই শুরু মানে অতিরিক্ত যে ব্যথাটা, এটা গেছে বছর রোজার পরের থেকে শুরু হয়েছে এই বছর, মানে ধরতে গেলে 1 বছর। জি। তো আপনার এই 1 বছর যাবত হাঁটু ব্যথার জন্য আপনি তো অবশ্যই কোনো না কোনো ডক্টর দেখিয়েছেন 1 বছরে? হ্যাঁ, ডাক্তার এক্সরে দিছে, মাজা এক্সরে দিছে, হাঁটু এক্সরে দিছে, বলছে যে হাঁটুর বাটি ক্ষয়, মেরুদণ্ডর হাড় ক্ষয়। আচ্ছা। হ্যাঁ, আর বাত সংখ্যাটা বেশি। আচ্ছা, তার মানে হচ্ছে আপনার মেরুদণ্ড যেটা কোমরে, ওখানে হাড় ক্ষয়ের, হ্যাঁ হাড় ক্ষয়ের সমস্যা আছে। ব্যথাটা এই যে পাছার থেকে শুরু হইলে পুরাটাই। আচ্ছা, তো এই যে সমস্যা, তো ডাক্তাররা তো আপনার টেস্ট করে এটা বের করলো, তো তারা অবশ্যই চিকিৎসা দিয়েছে? স্যার ওষুধ দিছে, ওষুধ খাইছি, কিন্তু কোনো ব্যথার কোনো পরিবর্তন আসে নাই। পরে আপনাদের এই ভিডিও বার্তা দেখা আমি আরো 3 মাস আগেই কথাবার্তা বলছি, পরে রোজার মধ্যে ফাইনাল করছি যে আমি 25 তারিখে আইসা আপনাদের এখানে ভর্তি হব। তো এই যে ডক্টর দেখালেন, তারা তো শুধুমাত্রই আপনাকে মেডিসিন দিয়েছে, অপারেশনের কথা বলেছে কেউ? না, অপারেশন কথা ফার্স্টে যখন মানে পড়ে গেছি গিয়া, তখন একদিন বলছিল ওই গাজীপুরে বসে ডক্টর উনি বলছিল যে অপারেশন করতে গেলে অপারেশন লাগবে, আর যদি অপারেশন না করো তাহলে প্রতি মাসে একটা করে সুই নিতে হবে। তো প্রথম মাসে সুই নেওয়ার পরে
আমার এই বা পাটা দাঁড়াইলে এরকম বাঁকা হয়ে থাকে, এটা আর সোজা হয় না। আবার শুইলে সোজা হয়, কিন্তু দাঁড়াইলে একটা পা ছোট মনে হয়। আচ্ছা, তো এরপরে আর আমি আর ওনার কাছে যাইও নাই, ওনার চিকিৎসা গ্রহণও করিনি। ফিজিওথেরাপি নেওয়ার কথা বলেছিল কেউ? হ্যাঁ, সিআরপিতে একজন বলছিল, উনি বলছিল যে আপনি থেরাপি নেন আর ওষুধ খান, ঠিক হয়ে যাবেন। নিয়েছিলেন থেরাপি? থেরাপি স্যার ওই মাওনাতে নিয়েছিলাম, শুধু মেরুদণ্ডতে দেয়, হাঁটুতে কোনো থেরাপি দেয় নাই? না। আচ্ছা, তো এই যে আপনি এত সমস্যা, এই সমস্যা তো আপনার জীবনে তো আরো অনেক সমস্যার সৃষ্টি করতে হয়। তো ঘুমের সমস্যা হতো, কি কি সমস্যা হয় আপনার সারা দিন? ঘুম তো হয় না, ব্যথায় ঘুমই হয় না? ব্যথা ঘুম রাত্রে হয় না, হঠাৎ যদি 10 থেকে 15 মিনিট ঘুম আসি, এই আবার শুরু হয়ে যায়। তো আপনি এই যে দীর্ঘদিন এই যে এভাবে হাঁটাচলা করতেছেন, অবশ্যই তো হয়তো কারো না কারো সাপোর্টের প্রয়োজন হয় বিছানায়। এই যে লাঠি, এই যে আপনার ভাবিয়া আমার পরিবার আছে, উনি সারাদিন অফিস থেকে আসার পরে একটা মানুষের তো শরীর ক্লান্ত হয়ে যায়। আসলে এটা অনেক মানে বেশি বেদনাদায়ক, হাঁটাচলা, কষ্ট সহ্য করা, রাতের ঘুম, আসলে আরেকজনের উপরে নির্ভরতা, এই জিনিসগুলো আসলে অনেক কষ্টদায়ক। তো এই যে আপনি আজকে স্যারের এখানে আসলেন, ডক্টর রাশেদ স্যারকে তো দেখিয়েছেন, তাই না? তো উনি আপনাকে দেখে কি বললো? বলছে যে আপনি ভালো হয়ে যাবেন, আপনি 10 দিন চিকিৎসা নেন, 10 দিনের মধ্যে আল্লাহর রহমত আপনি ভালো হয়ে যাবেন। আপনার 10 দিনের চিকিৎসার কথা বলেছে? জি। তো আপনি যে স্যারকে দেখালেন, তো স্যারকে কি কোনো ভিজিট দিয়েছেন? না, কোনো ভিজিট নাই, এবং কোনো পরীক্ষার কথাও বলেনি। কোনো পরীক্ষাও দেয়নি? না। তাহলে কি আপনার ওই যে আগের যে পরীক্ষার রিপোর্ট এগুলো দেখে আপনাকে পরামর্শ দিয়েছে? জি জি। আচ্ছা, এবং তার পরামর্শে আপনি আজকে থেকে চিকিৎসা শুরু করবেন, তাই তো? জি। আচ্ছা, যাক, আপনি যেহেতু আপনি এখানে এসেছেন, চিকিৎসা নেবেন, 10 দিন এখানে চিকিৎসা করবেন, আমরা আপনার এই ভিডিওটা সংগ্রহ করছি আপনার চিকিৎসার পূর্বে। যেহেতু আজকে থেকে আপনার চিকিৎসাটা শুরু হবে, আমরা এই ভিডিওটা নিয়ে রাখছি। এবং আমাদের স্যার একটা কথা বলেন, অ্যাডভান্স আকুপাংচার নেয়ার 24 ঘন্টা পরে ম্যাসিভ একটা ইমপ্রুভমেন্ট পাওয়া যায়, এটা আপনাকে বলেছে, ঠিক না? তো আমরা আপনার চিকিৎসা নেয়ার 24 ঘন্টা পরে আপনার সাথে আরেকবার কথা বলবো। জি স্যার। আমাদের দর্শকদেরকে দেখাবো যে ট্রিটমেন্টের আগে এবং ট্রিটমেন্ট নেওয়ার 24 ঘন্টা পরে আপনার অবস্থার উন্নতি কতটুকু হয়। জি। তো ঠিক আছে স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমরা আপনার সুস্বাস্থ্যের কামনা করি। তো চিকিৎসার পরে আবার দেখা হচ্ছে। আচ্ছা, আমার জন্য দোয়া করবেন স্যার, আমি যেন দ্রুতভাবে একটু ভালো হই। জি, অবশ্যই অবশ্যই। আসসালামু আলাইকুম। এই যে স্যার আমরা দেখলাম যে আপনি প্রথম দিন এত খারাপ অবস্থায় ছিলেন, আপনাকে দুজন ধরে নিয়ে আসলো, এখন বর্তমানে আপনার কি অবস্থা? আজকে তো প্রথম দিন চিকিৎসা নেওয়ার পরের দিন, আজকে দ্বিতীয় সেশন। দ্বিতীয় সেশন নিবেন, মানে একদিন চিকিৎসা নিছেন শুধুমাত্র আপনি? একদিন চিকিৎসা নেওয়ার পরে এখন আপনার কি অবস্থা? এখন মোটামুটি একটু হাঁটতে পারি। তাই? স্যারে বলছে যে লাঠি চলবে না, লাঠি ছাড়া চেষ্টা করতে হবে। তাহলে স্যার আমরা একটু দেখি আপনি কেমন হাঁটতে পারেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বাহ বাহ। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, এই মানুষটা প্রথম যেদিন আমাদের এখানে এসেছিলেন, সেদিন তিনি লাঠি বট দিয়ে হাঁটতেন, ওনাকে দুজন ধরে নিয়ে আমাদের কাছে আসছিল। আপনারা প্রথম দিন ইন্টারভিউটা দেখতে পেয়েছিলেন। এখন উনি নিজে নিজে হাঁটছেন, এবং নিজের পায়ে দাঁড়িয়ে হাঁটছেন, আপনারা দেখতে পাচ্ছেন। কেমন লাগছে? মোটামুটি স্যার ভালো লাগছে। কতদিন পরে লাঠি ছাড়া হাঁটতেছেন আপনি? আজকে প্রায় 1 বছর পরে লাঠি ছাড়া মোটামুটি আজকে হাঁটতেছি একটু। 1 বছর পরে লাঠি ছাড়া, এটা কি প্রথম দিন চিকিৎসা নেওয়ার পরেই? প্রথম দিন চিকিৎসা নেওয়ার পরে। প্রথম দিন চিকিৎসা নেওয়ার 24 ঘন্টা পরে আপনি এরকম লাঠি ছাড়া হাঁটতেছেন। হ্যাঁ। স্যার আপনাকে কতদিন চিকিৎসা নেওয়ার জন্য বলছিলেন? 10 দিন। 10 দিন। আপনি এবার কি মনে করেন, 10 দিন চিকিৎসা নেওয়ার পর কি আপনি পুরোপুরি দৌড়ে যেতে পারবেন? আলহামদুলিল্লাহ, যদি আল্লাহ চায় তো, এবং স্যারের চিকিৎসায়, স্যারের উসিলায় আল্লাহ পাক যদি সুস্থ করে, তাহলে আমি 10 দিন পরে এখন থেকে সুস্থ হয়ে যেতে চাই। দর্শক আপনারা আমাদের রোগীকে দেখতে পাচ্ছেন, এবং আপনারা যারা প্রবাসী ভাইয়েরা আছেন বিশেষ করে, এবং দেশে এবং বিদেশে যারা আছেন, তাদেরকে আমি বলবো যে আপনারা বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়ে যারা হতাশ, তারা অন্তত একটা দিনের জন্য আমাদের এখানে আসেন, এখানে এসে অন্তত একটা দিন চিকিৎসা নেন। প্রথম দিন চিকিৎসা নেওয়ার 24 ঘন্টা পরে আপনি বুঝতে পারবেন আপনি কতটুকু উন্নত হয়েছেন। কি বলেন আপনি? জি। অন্যান্য মানুষকে কি বলবেন আসার জন্য এখানে? হ্যাঁ, আমার খালা একজন আছে আর বাস্তি একজন আছে,
যদি আমি স্যারের সাথে কথা বলে যদি আমি এখান থেকে সুস্থ হয়ে যাই তাহলে তাদেরকে নিয়ে আসবো। তাদেরকে নিয়ে আসবেন। ইনশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। ইনশাআল্লাহ আমরা আপনার 10ম দিন 10 দিন চিকিৎসা নেওয়ার পর আপনার কতটুকু উন্নত আমরা সেটা দেখবো। এখন যেহেতু আপনি লাঠি ছেড়ে হাঁটছেন, আমরা চাই 10 দিন পরে আপনি দৌড়ে যাবেন এখান থেকে। আলহামদুলিল্লাহ। ধন্যবাদ স্যার, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। দোয়া করবেন।